বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল বিএনপির একটি নতুন অঙ্গ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে পতেঙ্গা থানা 21 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ইনশাআল্লাহ এই 21 জন কমিটি যারা আছে এরা পতেঙ্গা থানায় আরও 51 জন কমিটি ঘোষণা করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলকে চাঙ্গা করবে এবং এটা একটা বিশাল দলের আকার সমর্থন করবে এবং তারিখ দিয়ে 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। সেপ্টেম্বর 19 তারিখ শুক্রবার সন্ধ্যা 6টায় নগরীর পোর্ট কলোনি শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি সংসদ কার্যালয়ত এই কমিটি ঘোষণা করা হয়। তবে আশাবাদী এই পতেঙ্গা থানা ইনশাল্লাহ চট্টগ্রাম মহানগরের মধ্যে আমরা একটা ভালো উপহার দিব বলি এই সংগঠন 21 বিশিষ্ট সদস্য লই বিশাল একটা পরিচিতি দিব বলি আমরা আশাবাদী। তবে এই সংগঠন প্রতি আরও সবসময় দোয়া রইল তারা যেন আরও উজ্জ্বল করে। পতেঙ্গা থানার আহ্বায়ক মোহাম্মদ সাদেকর সভাপতিত্বে এই আয়োজনের সঞ্চালনা আছিল সদস্য সচিব আনোয়ার হোসেন সবুজ। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি গোলাম সরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব মোহাম্মদ জাহেদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছিল যুগ্ম আহ্বায়ক মিনহাজউদ্দিন, যুগ্ম আহ্বায়ক ডালর হোসেন এবং হুমায়ুন কবির ভূমি। এই সংগঠনের বিভিন্ন পর্যায়ের কমিটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আজকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার 21 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আমি আশা করি তারা অতি অল্প সময়ের মধ্যে 51 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন এবং জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করতে এই গণজাগরণ দল বিএনপির অঙ্গ সংগঠন হিসাবে দলের অনুমোদন প্রাপ্ত হবে বলে আমি বিশ্বাস করি। এই সময় আরও উপস্থিত আছেন মহানগরের সদস্য মোহাম্মদ ইব্রাহিম, মোর্শেদ আমজাদ হোসেন মুন্না, বন্দর থানা কমিটির আহ্বায়ক সাইদুল ইসলাম আপন, সদস্য সচিব হুমায়ুন কবির সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল করিম আলমগীর, এমরান আমজাদ হোসেন, সদরঘাট থানা আহ্বায়ক আবুল কালাম আজাদ, পতেঙ্গা থানা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মোহাম্মদ কফিল উদ্দিন, সদস্য নুরুল আমিন সহ আরও আমন্ত্রিত অতিথিবৃন্দ অক্কল। কার্যক্রমকে আমরা হাতে নিয়ে জাতীয়তাবাদী গণজাগরণ দল বিএনপির 14 নম্বর অঙ্গ সংগঠন হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছি। সেই সাথে আমরা যারা বিভিন্ন থানা কমিটিতে আছি নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছি এবং আশা করি আপনারা যারা নতুনভাবে কমিটিতে প্রবেশ করেছে তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দলের জন্য এবং দেশের জন্য কাজ করবে। অন্য কোনো সংগঠন যদি করিতে আমি জাগরণ দল করতে পারবেন না কোনো কথা নয়। আমি চাচ্ছি যে আমি গণজাগরণ দল করব, এইটাকে ফুলের মতন ফোটানোর চেষ্টা করবো আমরা। তারেক জিয়ার 31 দফা লক্ষ্য পূরণের জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করে যাব। C+ TV চট্টগ্রাম।